আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে। আপনারা এখন দেখছেন মসজিদ নববীর প্রাচীন রূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দিতেন, সে এক অবয়ব একটি রূপ বৈচিত্র্য সেখানে তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেমন ছিল সেই দৃশ্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবহার করতেন, কেমন ছিল সেই 1400 বছর আগের দৃশ্যগুলো এখনও চোখের মাঝে ভাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বসবাস করেছেন, কেমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, কেমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবয়ব, সেই কূপ যেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, কেমন ছিল সেই দৃশ্য। এখন আমরা দেখব আম্মা জান উম্মুল মুমিনিনদের ঘর কেমন ছিল। আমার সে আকৃতি একটু তুলে ধরবো আপনাদের সামনে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কেমন ছিল তার পাশে দেখা আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কীরকম ছিল আমরা একটু এক নজর দেখি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জাহান বাদশা বানিয়েছেন, রাহমাতাল লিল আলামিন নবীজি, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে থাকার পরে উম্মতদেরকে কখনো ভুলে নেই। আজও পর্যন্ত তিনি রওজাত নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রওজাতে বসে এখন উম্মতের জন্য কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ।